তোমাদের মধ্যে সবচাইতে দামি মানুষকে? বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে আমরা মনে করি সবচাইতে দামি মানুষ ওই মানুষ যেই মানুষটা 10 কানি জমিনের মালিক হয়ে গেল, বলেন ঠিক কিনা? আমরা মনে করি সবচাইতে দামি মানুষ বনানীর মধ্যে, গুলশানের মধ্যে যার 10 তলা বাড়ি আছে, ফেনী সদরের মধ্যে যার জমি আছে, বাড়ি আছে, গাড়ি আছে। কিন্তু আল্লাহর নবী বলে না না না, ওই ব্যক্তি দামি নয়, দামি নয়, দামি নয়। জমির মালিক হয়ে গেছে, দামি হয় নাই। বাড়ির মালিক হয়ে গেছে, দামি হয় নাই। গাড়ির মালিক হয়ে গেছে, দামি হয় নাই। কিন্তু আল্লাহর নবী বলে দামি হলো ওই মানুষ, দামি হলো আমার ওই উম্মত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো যেই মানুষটা কোরআন শিখে, যেই মানুষটা কোরআন শিখায়। আল্লাহর নবী বলে এ হলো সবচাইতে বেস্ট মানুষ, এ হলো সবচাইতে দামি মানুষ। বন্ধুরা আমার, অতএব বোঝা গেল আল্লাহর জমিনে দামি মানুষ যদি হতে হয়, হয়তো আমাকে কোরআনের শিক্ষক হতে হবে, না হয় আমাকে কোরআনের ছাত্র হতে হবে, বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। কোরআন মানুষকে দামি বানাবে, দামি বানাবে। দুনিয়ার সবচাইতে বড় ডাক্তার, সবচাইতে বড় ইঞ্জিনিয়ার, দুনিয়ার সবচাইতে দুনিয়াদার, আমরা তাদেরকে দামি মানুষ মনে করি। কিন্তু আল্লাহর নবী বলে দামি মানুষ হলো কোরআনওয়ালা, যার মধ্যে কোরআনের শিক্ষা রয়েছে, সে হলো সবচাইতে দামি, বলেন ঠিক কিনা?